আরে রাব্বিল আইছে। রাব্বিল তোমাদের এই অবস্থা কেন? ভাইয়া তুমি আইছো? হ্যাঁ শয়তান বিস্কিট লিগা খবরদার। মার খাবি আমার তখন আমার বার গায়ে আর একটা দুধ ভাইজান আপনি কিছু করেন না, এসে বেশি চুপা চালাইতাছে। এসে বাইক কর করতে বাইক কথা বলবি না। রাব্বিল শহরের বাচ্চা কথা বলবি না, একটা কথা বলবি না। এই মা বাপ তুলে বকা দেবে না। বসে বসে হাওয়া বাতাস খাইতাছে বাবা। ও ম্যাডাম দেখো বোমা আপা আপনি আমি এনে এলাম। এনে বহেন চুপ করে বেশি কথা কইবেন না। বেরা তোর মারলে যা আরে শয়তান বেডি বুইরা বেডি। হ্যাঁ কি সমস্যা? কি সমস্যা? বয়া বয়া খালি গিলস, কাম কাজ নাই। বৌমা এই সংসারের কাজ কি আমি করি না তুমি করো? বালটা করো তুমি। তুমি বালটা করো তুমি। হ্যাঁ তুমি সারাদিন পায়ের উপরে পাও দিয়ে বসে থাকো, সব কাজ তো আমি। তো মুখে মুখে চুপা করেন কি লিগা? কইছি না মুখে মুখে কথা কইবেন না। তোর পোলা একটা প্রবাসে পড়ে থাকে, কুত্তার মতন খাটতাছে, আর তোরা তোর পোলার গাড়ির উপরে বসে বসে খাস। তো লজ্জা করে না? এই বুড়া বুড়ি তোর লজ্জা কেন? মরতে পারস না? বাচ্চার সুস কি লিগা? কি লিগা মামু? পোলাটা কষ্ট করে জন্ম দিছি না? হ্যাঁ পোলার কষ্ট করে জন্ম দিছি, কারণ কি পোলার রক্ত চুষা চুষা খাবি? আমি চুষা খাওয়ার লাগে আমার পোলার জন্ম দিছি। তুমি চুষা খাইতে রো, তোমার স্বামী লাগে আর আমার ছেলে লাগে, বুঝতে হইব বৌমা। শুনো বৌমা, পোলা যেমন কষ্ট করে, এই যে আমার মুখে মুখে না কথা কবি না। বুইরা বেড়ি খাচ্চর বেড়ি বুটকির ঘরে বুটকি একের বাসা থেকে বাইর করে দিন কই দিলাম। ইদারিন তোমার মুখে মুখে কথা কই কি লিগা জানো? তুমি অনেক মাত্রায় আমার উপর অত্যাচার করো, অনেক অত্যাচারে তোমার ইয়া বাইরে গেছে গা। আইছে অনেক মাত্রায় আমার উপর অত্যাচার করবো, কি করবো? চুমা দিব, উঠতে বসতে খালি কামড় শাশুড়ি আম্মা ভাত খাইছে নি আহেন আদর কইরা তেল দিয়ে হুম কি হইছে? চিল্লাসকা মুখের ভিতরে না বাড়ি মার মাক করে বেয়াদব বেডি খাচ্চর বেডি। তুমি এত জল লাগকে, তোমার বাপ মায়ের কোনো পারিবারিক শিক্ষা দেয় নাই? আমার বাপ মা পারিবারিক শিক্ষা দিয়েছে, এর লিগেতে যে আদর যত্ন করতেছি শাশুড়ি। এত গায়ে তুলোকে ময় মুরব্বি মুখে মুখে কথা না কইয়া ঘরের ভিতরে কাজ আছে অনেক, এগুলো কর কাছে বুঝতে পারছস? তোর বড় বউ দেখলে না, আমি তো কি কইছি, তোমার বড় বউ দেখলে তোমার আরো ছেঁচা দিব। তুমি এই চিন্তা করো না, আমি খালি তোমার চুমা দিই, তোমার বড় ভাই তোমার বড় বউ তোমার চুমা দেয় না। দুইজনই একই রকম। আমি আর এই সংসারে কোনো কাজ করবো না, আর যদি সংসারে কাজ করতাম আমি আমার পোলাগো কাছে সব কয়ে দিমু। আমি শুনি না, আরেকবার এই সংসারের আমি আর কোনো কাজ করবো না, তোমরা দুই বউ কাজ করবা, আর যদি আমাদের কাজ করাও আমি আমার ছেলের দুই ছেলের কাছে সবকিছু বলে দিমু। ডাক দিতেছি, ডাক দাও। বড় ভাবি, বড় ভাবি বেরোন বাসা থেকে। অনেক না শুয়ে বুয়া খেয়েছেন, আর খাওয়া লাগবে না। আমার বাড়ি আর এই বাসায় থেকে কাজ করা লাগবে না। কি বললি? আমার সন্তান। কি বললি? বাবা তোর বাড়ি তোর ঘর, তোর বাড়ি তোর ঘর ছিল, এখন রাজা তোর বাড়ি, এখন আমাদের বাড়ি, আমাদের সংসার। বেরো। আমি যাব না কোনো জায়গায়। তুই যাবি না? না তুই যাবি না? আমি আমার ছেলের কাছে কয়ে দিমু। কিন্তু কি কবি? সব কিছু কয়ে দিমু। কি কবি? তুমি এত জ্বালাও কি লাগা? একটা পাড়া মারবো বুড়ির বাচ্চা বুড়ি। তুই মানুষ চিনস? তুই কি মনে করছ? তোমার বাপ মারা এটা খুশি হও না? ও অনেক খুশি, কিন্তু তোর মতো না বুটকি বেরিয়ে দেখছি না। তুই তো বেটি খাওয়া শুরু করলে আর বন্ধ করস না। এত খাওয়ান তোর যায় কুন্দা, আবার কামের কথা কইলি তোর শরীর ভালো থাকে না। কি লিগা? তুমি আমার খাওয়ান দাও। তুই ভাত খাস না? তুই গু খাস? গু খাস? তুই গু খায় বাচ্চা রইছ? আমার খাওয়ান দাও না। আল্লাহর দুনিয়াতে এত মানুষ মরে। একটা কথা কও কি লাগা বৌমা? আপনার যদি খাওনি না দিতাম, আপনার এই দানবের মতন শরীর লাগে আপনি এমনি এমনি বানাইছে। শরীরটা খালি খাইলেই হয় না, আর তোমরা তো হারে 3 দিন তাই কি বেডারা টিপা দিছ? খবরদার বৌমা, আজে বাজে কথা কম ওরে কইবা। বাবা রে বাবা। নাকি ওই যে সাইকেলে পাম দেয় না, আপনি কি পাম বইরাইছেন শরীরের ভিতরে? ওরে দিছে। আজকে দিন আইয়া আমাদের খাওয়ার মতো বানাই লইছো। খবরদার গায়ে দিবা না। কি করবি? কি করবি? কি করবি? দিছি, আবার দিছি, বৌমা আবার দিছি। কি করবি? কর। বেশি ভালো হইব না। কি ভালো হইব না? তোমার কথা আমার পোলার কাছে কই না দেখে তোমাকে সাহস বেড়ে গেছে না? কি ভাল করবি? পালায় না তার কাছে বলে। তোর পোলায় নাই যে ছায়ার নিচে ঢুকায় থাকি। যদি কই ছায়ার নিচে ঢুকে বয়ে থাকবি তাইলে বয়ে থাকবি, যদি কই বেরিয়ে তাইলে বেরোবো। আর তোর কথা কোন বাল শুনবো? যত ইচ্ছা তলে ঢুকাই থই দাও। মা তো মাল লাগা একটু হলো এটাও শিখতে পারবি না। পারলে তুই তোর পোলারে দিয়ে আমার একটা বাল ছিঁড়া দেখাইস। বাল ছিড়ে দেখাম না। হ। মোবাইলটা আনো। কেন? মোবাইলটা আনো। তোর না এত বালের ক্ষমতা, এত হেডায় জোর, তাই তুই তোর ডাক তোর পোলারে দে। তোর পোলা হেনি মোবাইলটা আনো। কেন আমার ফোন দিয়ে মুখে লিগা? তোর হেডায় কোন জোর আছে তুই দেখ আমারে। ভাবি খারাপ করবা না। কি করবি মুখ খারাপ করলি? কি করবি? আমার স্যাডের বাড়ি চালতে পারছে গো, হ্যালো মুখ খারাপ করন যাইব না। বেরো। আমি কোনো কাজই এই তোর না ফকিনি একটা মাই আছে, ওটা গেছে করে রুনা ভিতরে নবাব নন্দিনী বসে বসে হাওয়া বাতাস খাইতাছে বাবা। ও ম্যাডাম, দেখো বৌমা, আপা আপনারা কি
কিসে আমার মাইয়ার সাথে আবার আপনার কি আন্দার দেশে থাকে না পা আপনার কি দাওয়াত দিয়ে আনতে হইবে আমি তো রান্না করে কাজ করতেছি কি কাম করতেছিলেন দেখো রান্না করতে আম্মা আপনি আমি এলাম এখানে বহেন চুপ করো বেশি কথা কবেন না বেরা তোর মারলে জাহান নামে চৌরাস্তায় গিয়ে থাকবি এই বাসায় তোকে জায়গা নেই কেন এটা আমার ভাইয়ের বাসা আমরা কই যাবো তোর ভাইয়ের বাসা আমার সংসার আমাদের সংসারের ডিসিশন আমরা নিব কে থাকবো কে থাকবো না এতদিন শোয়া বসেন অনেক খাওয়াইছি বাইরে ডিমাই কি নিজের পেটে দছিলা হ্যাঁ পেড়ে না দৌড়ছি ভাবি আপনার মার কি আপনি আপ তুলতেছেন কি লেগা বেটি বেশি কথা কয় কি আপনার মার আমার কি কোলে করে চুমা দিমু এমনি বৌমা! বেটি বেটি খাচ্চর বেটি তো কথা কিসে? করে মুদরা আমার মাইয়ারে মারতেছ কে তোর মেয়ের চুমা দিব দেখো খবরদার মারবা না কিন্তু আমার মাইয়ারে তা কি করবো তোর চুমা দিব একটা তোর না চুমা দিতে গিন লাগে কম দে ফেড়ে দিতে যাচ্ছে সব বাইরে যায় পোকা বেরো ভাবি এমন করাটা কিন্তু ঠিক না বুঝছেন এগুলো কেমন যদি- করবো কেমন করবো তোর থেকে কি এখন আমার শিক্ষা নিতে হইব এগুলো যদি বিয়া আপনার কেডা? ভাই জানে না তাহলে কিন্তু কি দেখি করবো বাপ মা কি কিছু শিখায় নাই তোমার শিক্ষা দিছে বাপ মাই দেন না এই শিক্ষায় ভরপুর হয়ে শিক্ষা আপনারা দিতে কি জানেন কইছে আপনারা 2 রানের সিপা নিয়ে ঠাস করে একটা জাতা দিতে ভাবি হাজিল মাইয়ালো কি করবি আমি ফাজিল আমি তো ফাজিলই জানো আল্লাহর আরশ কাটবা ওটা তুমি তো আমার মা ভাবি ক ওটা তো আম্মা কি উড়ো। যাবে ইস দেরি না একটু পশ্চিম দিকে ফিরে উষ্টা খাইতে হের বড় নাকি আল্লাহ কার আরো লাগে লাগে মা মা তো বদদুয়া লাগে তোদের লাগে কপালে কি টিক্কা লাগাইছেন এই টিক্কা পরাইছেন নামাজ পড়তে পড়তে আপনাকে কোন দিন জানি হাত পা একবার পুঙ্গু করে দেয় ইস এ কালি না বেশি কথা কয় এ কালি এত বেড়া দেহ রাস্তা দূরে যাইতে পারোস না নিলে চলা তারপর যাইবো। শান্তি পেতাম আপনাকে মতো যে জেনারেশনে বেড়াগুলোকে যে ঘেঁষা ঘেঁষি করে বেড়াবো তারা জানো না যোগ্যতা ও মা। রাখতে পারবো তোর যোগ্যতা আছে তোর কোন জায়গা দেখে বেড়ারা তোর তলে ঘষা খাইবো এটা ক আমাকে দরকার নাই এমনি বৌমা ছাড়ো তুমি আইছো কি হইছে তুমি আইছো তোমার মায়ের কয় আমি বলে এই সংসারে খালি হুইয়া বয়া খাই আমি বলে বাবার বাড়িতে কিছু আনে না আমার কথা কথা করে দেয় আমি বলে ফকিনি বংশধর ফকিনি থাক কান্দো না সব নাটক এই বেটি এই তুই এডি কইছিস কি লাগা করে এই কথা কবি একবারে আপনার বইনের ভাইজান আরো বেশি কথা কয় যাবেন আমার না একটা চুপ টাকা চালাইতে টাকা থাকে আছে। ভাবি রে কি জোরে জোরে থাপ্পড়টি মারলো তুই আমার ঘরে থাপ্পড় দিছস এদিকে মিথ্যা কথা এক করে পারা তুমি এদিকে তোমার বড় কথা তুমি বিশ্বাস করে কি ভাইয়া দাও দাও আরেকটা দাও তোর ভবিষ্যতে যদি আরেকদিন বেয়াদবি করস না একবারে ঘরেতে বাইক করে আমার আম্মা তুমি কি কেমন কয় ছেলে হ্যাঁ তোমার কথা কবি না এ তুই কি মানুষ হ্যাঁ জানোয়ার একটা তুই আমি জানুয়ারি বেডি আমি জানুয়ারি ভাইয়া হেৎ, আল্লাহ তোর হাত পা করে লুড়া বানায় দেখ প্রতিবন্ধী বানায় দেখ আমি আল্লাহর কাছে দোয়া কেমন করি মানুষ ওবি বেশি বাবারে ওই সব লেগে গেছে আমার আমার ওই সব লেগে গেছে আব্বু। শয়তান বেডি আমার বল লগে তুই বাজাবাজি করস আমার বল লগে হ্যাঁ আমার বল লগে বাজাবাজি করস ভাইয়া তোমার এই কারণে বলছি তোমার আম্মারা তোমার বোনের বাসা থেকে বাড়িতে বের করো। থাকতে চাস এই বাসায় থাকতে চাস এটা তোমার এই বাসা না। বাসায় যদি থাকতে চাস তোর বাবির পায়ে ধরে এই বাসায় থাকবি যদি থাকস ভাইজান এটা বিয়ে দিতে পারেন না এটা নিব কেডা না তোমার মা বোন এই বাসায় থাকলে আমি আর থাকবো না। আমার মনে হয় আমার মা এটা কোনো আনে যে কোনো বেড়া কালা বেড়া লাগে হইয়া বানায় আনছে একবারে ঠিক করে কি বলছো তোমরা দুই ভাই এসে এক কালার আর এই কাইল্লা নিয়ে আইসি পড়তে দেই কাইল্লা কাইল্লা আমি- একটু রূপ চেঞ্জ হয় না আমার দাদির কাছে শুনছি না তোর স্বভাব চরিত্র খারাপ তোর চরিত্র খারাপ বেটি তুই আমার মা দেখা তোর আমি কিছু করি না দোল বাজাই কইতাম তোর চরিত্র খারাপ বেড়া গেলে হস তুই যায় আর আমরা কি নাম এ তোর কি আমি তো দিছিলাম হ্যাঁ আমি শয়তান বেটি আমি আমার বাপের পোলা আমি তোর পোলা না 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 শোনো তুমি আমার আব্বার পোলা না তুমি হলো তোমার বউয়ের পোলা তোমার বউয়ের পেটের থেকে দেখো দেখো ভাইজান কি কইলো হ্যাঁ আমার বই বই পড়তেছি ও হ্যাঁ বুঝছে তুমি নিমুকে তো দুধ খাইতে লগে তোমার বউয়েরটাও খাইবা লগে তোমার ছোট ভাইটাও ভাইয়ের বউটাও খাইবা খাই তো রাইতে রাইতে খাই তোকে দেয়া খাই তুইব উরি বাবা রে বাবা লজ্জা শরমালা বেটি তোমার ম্যাডাম আইছে ম্যাডামের থেকে গিয়ে শিক্ষা নাও এই বেটি শিখবে না আমার বড় ভাবির থেকে শিখবে কারণ আমার বড় ভাবি তো আমার বড় ভাইয়ের জন্ম দিছে বুঝলেন নাই মার লাগে মার গায়ের ভিতরে লাথি মারে হাত দিয়ে থাপ্পড় মারে এই বেটি এই বেটি এদের কইতে জন্ম দিয়াছস হ্যাঁ কুত্তা লাগে দিয়া জন্ম না দিছস না না তোমার তো একটা কথা কই দিয়ে বলেছি তোমার মার না এই দারণা লাগে কেমন একটা ঘষাঘষি আছে আমার তো মনে হয় তোমার বোনেরা তোমার বাপের জন্মের না দারণের জন্মের হইতেও পারে হইতেও পারে আমি এলা সত্য কথা কই সেদিনকে তো দেখছি
কইছিলাম দারোয়ান আপনার ঘরে ঢুকতে। হ্যাঁ আমি কইছি দারোয়ানরা আমার বোর ঘরে ঢুকতে হ্যাঁ, ঢুকবে। বুঝছ না আমি কইছি জেনেছিস কইছিস এই শয়তান এই, বুঝছিস কি লিগা খবরদার। মার খাবি আমার তখন আমার বার গায়ে আর একটা দুদুর। ভাইজান আপনি কিছু করেন না ছেলে বেশি চুপা চালাইতাছে এসে বাইক কর করতে বাইক দাও বাইক দাও লাগে বাড়ি মনে তোমার আর তোমার দুই বউয়ে। আচ্ছা রে এই উনি আমার ভাইজান লাগে মুখ সামনে একটা থাপড়া কান যদি সুপা চালাইছো সুপা কিন্তু ভাঙ্গা হলাম আর এই বাড়িতে বাইক করে দেবো আটকা রাখার কেউ নাই তোমার মাইয়ারে কিছু কইও কইতে এই বেডিরে ধরে লইছো কার কার জন্মের আমি জানি না কিন্তু আমার বইনি না পরিচয় দেই না এই ভিতরে যাও যাও, তোমার পরিচয় দেওয়া লাগবে না, তোমার যাও, যাও। পরিচয় দিতে আঙ্গ লজ্জা লাগে। যাও যাও ভিতরে যাও ভাইজান কোয়েন সব কাম কাজ জানি শেষ করে বলে আমি আমি খবর দেখতাছি। আছে আমি দেখতাছি। মাইসে ঘা ধাক্কা দে ভাই মনে হয় গো বাপের চাকর। এত কথা কসকে হ্যাঁ এক কার গেড়ি ধরে বাইক দেবো আমার বাড়ি না। আমার কয় আমার বাড়ি না আমি তোর একবার মাইরা হলাম কিন্তু এই বিড়ি তুই তোর স্কিল তোর মাইরা হলাম আবার উঠোস শয়তান হারামি এত মানুষটা আল্লাহ লয়ে যায় তোর চোখে দেখে না আল্লাহ হ্যাঁ দেখছে? তুই মতলস না আমি তো ভালো লোক এর লিগে আল্লাহ আমার চোখে দেখে না তুই তো খারাপ লোক তোর কয়দিন পরে এমনি মরবি তুই হ্যাঁ তুমি মারবা রাস্তাঘাটে গাড়ির থেকে এক সিঁড়ি লইবা, তোমার শরীরের মাংস খুঁজে পাওয়া যাবে না। মা লগে যেমন আচরণ করতেছো কবর দেওয়ার লেগা এক টুকরা মাংস পাইবা না, আড্ডিও পাইবা না, জানা যা দেওয়ার লেগা। রাব্বিল যে কবে আইবো কবে যায় এই আজাবের থেকে দূর হমু আমি একটা জিনিস বুঝি না মা, তুমি এই দুইটা শয়তান মহিলা সামনে সামনে থাকো কি লেগা? হ্যাঁ তুমি মার খাও লগে আমারও মার খাও, কাম করতে কইরা টইরা কমপ্লিট করে থুয়ে ঘরের ভিতরে দুইটা তালা মেরা থুয়ে দিবা। আজাবেরা যে জায়গায় থাকি হে জায়গাতেই ধরে লয় আজাবে গেলে তো শান্তি মতন থাকতে পারি না বুঝোস না কি লেগে এই আজাব আর আমার ওই বান্দির ফুত আল্লাহ আর আটটা লুলা করে দিও এই যে আমি মা আমি ওর অভিশাপ দিলাম আর পাওনা আল্লাহ তুমি প্রতিবন্ধী করে দিও পছন্দ রাই দিও আল্লাহ আমি মা আমি ওর অভিশাপ দিছি আমার অভিশাপ লাগবো আমি জানি। লাগবো আরে ধরে না ধরলে পরে ছাড়ে না, বুঝো নাই? আল্লাহ যখন ওরে ধরবো এই তিনটারে এমন অবস্থা করব জগরে মানুষ দেখলে সি করবো ঘৃণা করবো ওর গোসলে পু কাটবো, বুঝছো? আমার চলো ফুটটা যে কবে আইবো রাবিল ভাই লগে যেমনি হোক যোগাযোগ কইরা বাইরে কইতে হইব যে তুমি তাড়াতাড়ি বাংলাদেশ আহো। এই তোমার দুইটা পোলার বউ আর হইলো তোমার বড় পোলার মতো, তোমার ছোট পোলাই হয় নাই। তোমার ছোট পোলাই যদি বড় পোলার মতো হইতো না তাহলে এতদিন আঙ্গ এই বাসায় থাকা লাগতো না। চলো ভিতরে যাই, তুমি তো খাও নাই কিছু। আমি কয়টা গরম ভাত আর 2 টুকরা গরুর মাংস উড়া থইছে তোমার লেগা, তুমি খাইবা, তোমার শরীরটা ভালো না। দেখলে পাড়া দিয়া বাই করে লেবো গলা দিয়া আবার না না দেখবো কি লিগা, ওটি আমি লুকায় রাখছি, তোমার শরীর ভালো না, ডাক্তার কইছে তোমার বালামন্দ খাইতে, ওটি আমি আগেই রাইন্দা বেরা লুকায়। কি শুরু করছো বুঝলাম না সকাল সকাল হ্যাঁ তোরা ঘরে থাকতে পারবি না, তোরা ডাইনিং রুমে থাকবি, আমরা কোনো জায়গায় যাবো না তোরা এইখানে শুয়ে থাক। যদি রুমের ভিতরে ঢুকতে দেখছিলে কপালে শনি গড়ালাম 2 মাইজের, কেমন কথা? পাকার ভিতর কি শোয়া যাইবো না পারলে বসে থাক, তুমি তোর জানো কাপড় আমার ঠান্ডার সমস্যা তোর পরনের কাপড় খুলে তারপরে নে বেয়াদবের বাচ্চা। ঠিকই আছে, পছন্দ করে বিয়ে করে আনছিল না, কারণ বুক পালন করো, সমস্যা কি? হ্যাঁ ঘুমাও, এন্দা ঘুমাও, এন্দা এন্দা দে যাই নাকি আমি একটু ঘুমাই, আবার একটু পরে ডাইকে উঠাইবো আনে। আম্মা আর ঋতু আম্মা এই যে এই ঋতু ভাবি একটু ঘুমাইতে দাও না, এমনি সারা রাত ঘুমাইতে দাও নাই কা। এ ভাইয়া ভাই ও মা দাও না, কি কয়? ভাবি আরে রাব্বিল আইছে হ্যাঁ রাব্বিল তোমাদের এই অবস্থা কেন? ভাইয়া তুমি আইছো? হ্যাঁ ভালো হয়েছে তুমি আইছো, আম ঘরে জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, এখন তোমার কই আমরা এই বাসা থেকে বাইরে যাবো, আমি আর আমার মা ভিক্ষা করে খামো, তাও এই বাসায় আর থাকবো না। তোর কি মাথা ঠিক আছে? ভিক্ষা করে খাবি মানে? হ আঙ্গুরে তো বাসাতে বাইরে করে দিছিল, আমরা হাতে পায়ে দইরা তারপর হেলে হুইছি। আয় ভিতরে আয়। তোমাদের এই অবস্থা কেন? তোর বউ আর তোর বড় ভাই আর তোর বড় ভাইয়ের বউ আমাকে দুইজনের উপরে অনেক নির্যাতন করে অনেক মারধর করে ঠিক মতন খাইতে দেয় না কি বলো এগুলো তুমি? হ ভাইয়া তুমি কি আবার বড় ভাইয়ের মতো কি মারে লাথি মারবা বুকের মধ্যে, আবার হাত তুলবা, আমার এক বালিশ চাপা দিয়ে মাইরা লাইবা? তোর কি মাথা ঠিক আছে?
তোরা ছাড়া আর আমার আছে কে? বড় ভাইয়া তো আমার বুকের মধ্যে 3-4টা লাথি মারছে, আমার বাড়ির যাতা দিয়েছে। বাবির কথা হইন না, বাবি আর হইলো তোমার বউ আমার অনেক অত্যাচার করে। কয় কি আমরা বলো উল্টা হ্যাঁ করে অত্যাচার করি, আমরা অত্যাচার করলে কি আমরা এই পোশাকে থাকি? মার বুকে ব্যথা, শ্বাসকষ্ট বাইরে গেছে, মার এ ভাইয়া, ভাইয়া, এ ভাবি, আর রুনা, এ কই তোমরা? কে চিন্তাছেন না কে? ওমা তুমি হ আমি কি অবাক হইতেছ আমার দেখা? একটা চিমটি দাও তো। কে আইছে? তোমার ছোট ভাই। সত্যি তো। আরে বউ আর বাউরা আরে এদিকে বহো। আরে এত জানি করে আসো। কথা বলবি বুঝলাম না, না। কথা বলবি না, রাবিল শহরের বাচ্চা কথা বলবি না, একটা কথা বলবি না। এই মা বাপ তুলে বকা দেবে না, খবর এই! দিলাম। কে? এই রাবিল তোমার এই! বিষয় ভালো না। কে? এই যে এইদিকে এইদিকে, কে? উনি তোমার বড় ভাই। হ্যাঁ? উনি আমার বালের বড় ভাই। ছোট ভাই আইছস? আমি জানাস না তুই বিদেশ যাওয়ার পর থেকে আমার আর আমার বোনের এই অবস্থা কেন? আরে বড় ভাই আজ কতদিন ধরে অসুস্থ, প্রায় এই, বুঝলাম না। বুঝলাম না। তুই মারতাছ কি নিয়ে তোমার ভাই? মারতাছি কেন বুঝতেছেন না? আমার বোনের আর আমার মায়ের এই অবস্থা কেন? কি অবস্থা? হেৎ, মিথ্যা কথা, দূর খালি কথা শুনে খালি এই শুরু করেছে, কি হইছে? মিথ্যা কথা। মার আম্মা আর ঋতু নিচে ঘুমাই কি জন্য? এই নাটক করে এরা। এদিকে শোনো, নাটক আমার করে দিকে এরা। তাকাও। এই ভালো হয়ে যাও, সময় আছে, আম করে মার। সময় আছে, এখনো ভালো হয়ে যা। ফিরে আর আমার মারে। বড় ভাইয়ের সাথে কি রকম আচরণ করে? হ্যাঁ। কোনো শিক্ষা দীক্ষা নেই। এই শুনেন, আমি আমার মার এই অবস্থা আর আমার এই বোনের এই অবস্থা দেখে বুঝতে পারছি আপনারা যে আমার মা বোনের সাথে কি করছেন। এই এই কি আমার পোলা আইছে এখন না, আমার কি? জ্বর বাসছে বুঝছো? এদিকে এই আম্মা তুমি এদিকে শয়তানের আসো। বাচ্চা বাই করে তুমি একবারে বাসা তুমি এদিকে থেকে। আসো। তোর মা বলে ভালো মানুষ, হ্যাঁ? কি রে, তোর মা বলে ভালো মানুষ, তোর মা দেখছস তোর তুই কি সামনে আমার কোনো- বউ? এই তুই কি আমার বউ? না, আর না কিছু। না তুই আমার ভাইয়ের বউ। আচ্ছা। আমি প্রবাসে ছিলাম, আমার ভাইয়ের সাথে মনে হয় তুই রাত কাটাইছস না? এই মুখকে সামলাইতাম। যদি তুই আমার বউ হইতি তাইলে আমার মা আর আমার বোনের আজকে এই অবস্থা থাকতো না। তোমার মা বনে অত্যাচার করে, তোমার মা ভাই। চুমা নেবো নাকি? তুমি কি জিনিস? আমি তো মানুষ একলা হইয়া বউ দুইটা ভালো। এই যে উল্টা পাল্লা আমার বউটারে তুমি নিলা, তোমার বউটা তো তুমি এই নিলা। এই, আমি এমন সুন্দর শোনো। কথা বলে না clear। সুস্থ। এই তোমার ভাই কি বলতাছ? শোনো এই যে ভাব ধরো না। হ্যাঁ? আরে বেটা ভাব ধরিস না, এদিকে চা। আমার বউ কো? ভাইয়া শুনো, এই গাটটা ধরে আম্মা। বাসতে বাই করে দিতে ধরা, তাহলে দেখবা সুস্থ হয়ে গেছে গা। মুখের সুদে আপাতত ওঠ ওঠ। এই, চুপ থাকেন। ওঠ ও আব্বাটা। ওঠ। উঠবা। যেই ভাই আমার মারে এই বাসা থেকে বের করে দিতে চাই, আমার মার সাথে খারাপ ব্যবহার করতে চাই, ওই রকম ভাই আমার দরকার নাই। আমি প্রবাস থেকে ইনকাম করে দিচ্ছি আর তুই ভুল করতেছ। এই চুপ থাক তুই। আমার মা বোন তো কত বড়। আল্লাহর আমার মা বোন না। এই তুই সর। আল্লাহর অভিশাপ বেরো। লাগতো তোর শরীরে। এই বেরো। বাইরে বাইরে বাইরে। আর তুই শুন। গায়ে হাত দিবা না। এই বেরো বেরো সর। বাইরে হইতাছি। এরকম বউ আমার দরকার নাই, এইরকম বউ আমার দরকার নাই। যেই বউ তোর আমার মা, বাড়িতে ঘুমা, তোর হ্যাঁ, তুই বাড়িতে যা, তুই মার সাথে থাক, দর প্রয়োজন বলে। আম্মা তোমাদের যে অবস্থা, তুমি কি একবার আমার ফোন দিয়ে জানাইছো? ফোন দিয়ে জানাবো কেমনে? আমার যে লুকায় একটা মোবাইল দিয়ে গেছিলা, হে মোবাইল নিয়ে বাবির কাছে ধরা খেয়ে গেছি গা। আমি বলে রিক্সা লগে প্রেম করি, যা যা থাকে এর লেগে মোবাইল চালাই, হে মোবাইল ভাঙ্গা লাইছে। ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছে, আয় ওদেরকে যেইখানে পাই